যে এখন যে বর্তমানে আন্দোলনটি রয়েছে এটি কিন্তু আমার সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এটি এখন চলে গিয়েছে ছাত্রদল শিবিরের নেতৃত্বে। আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা এই আন্দোলনের সমর্থন জানিয়েছে। ছাত্রদলের সভাপতি প্রকাশ্য দিবালোকে বলেছে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, এবং আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ফুটেজে যে ছাত্রদলের চিহ্নিত যারা ক্যাডার তারা কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছে, শিবিরের চিহ্নিত যারা তারা কিন্তু সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছে। তার আরেকটি প্রমাণ আমি আপনাদেরকে বলতে চাই যে কোটা আন্দোলন বা যে কোনো বিষয়ে আন্দোলন এই গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার অধিকার আছে করার, কিন্তু আপনি কোটা বাতিলের আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করবেন তখন এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটি আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। এই আন্দোলনের নেতৃত্ব চলে গিয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রদল শিবিরের হাতে। তারা প্রতিনিয়ত এই কোটা বাতিলের আন্দোলনের নামে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারদেরকে নিয়ে কটূক্তি করছে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করছে। এটি আইনের দৃষ্টিতে সুস্পষ্ট অপরাধ। ইতিমধ্যে আমরা প্রায় 200 ফেসবুক আইডি শনাক্ত করেছি যারা এই কোটা বাতিলের আন্দোলনের নামে বিভিন্ন পেজ গ্রুপে তারা প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গালিগালাজ কটূক্তি করছে। তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আরও অনেক ফেসবুক আইডি শনাক্তের কাজ চলছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে অবিলম্বে এইসব কটূক্তিকারী যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজাকারদের তালিকা প্রকাশ করতে হবে, কারণ রাজাকারের সন্তানরা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সুযোগ পেলেই তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তিগুলো করে থাকে। রাজাকারদের তালিকা প্রকাশ করে এদের নামের তালিকা প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে তরুণ প্রজন্মকে জানাতে হবে যে এদেশে কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এবং তাদের বংশধরদেরকে চিহ্নিত করতে হবে। এদের নাগরিকত্ব বাতিল করতে হবে। এরা যদি কোনো জায়গায় চাকুরি পেয়ে থাকে এদেরকে চাকুরিচ্যুত করতে হবে এবং এদের সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। আমরা এই দাবিতে খুব শীঘ্রই বৃহৎ কর্মসূচি ঘোষণা করব, কারণ এই দেশে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে কোনো রাজাকারের সন্তানরা যেন এই দেশে কোনো চাকুরি করতে না পারে। তাদেরকে চিহ্নিত করে তাদের চেহারা আমরা জাতির সামনে উন্মোচিত করতে চাই। কারণ আপনি দেখবেন বাংলাদেশে প্রতিনিয়ত এই রাজাকারের পরিবারের সন্তানরা সুযোগ পেলেই মুক্তিযোদ্ধাদেরকে গালিগালাজ করে, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে। এগুলো কখনোই আমরা মেনে নিতে পারি না, কারণ সেই স্বাধীনতা 54 বছর পরে এসেও আজকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। এগুলো করার পেছনে একটি চক্র কাজ করছে, সেই চক্র হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যাদেরকে আমরা ইতিমধ্যে অতীতে যেভাবে সমুচিত জবাব দিয়েছে আমরা এদেরকেও রাজপথে জবাব দেবো, কারণ এরা সবসময় বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। আজকে এই কোটা বাতিল আন্দোলনের ইস্যুকে কাজে লাগিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবির ছাত্রদল চেষ্টা করছে যে সরকার পতনের যে দিবাস্বপ্ন, সেই দিবাস্বপ্নে তারা মেতে উঠেছে এবং তারা চাচ্ছে যে এই আন্দোলনকে পুঁজি করে তারা সরকারকে বেকায়দায় ফেলে এদেশে তারা পাকিস্তানের আদর্শ কায়েম করতে চায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধা কোটা থাকবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা আমাদের সাংবিধানিক অধিকার এবং আমাদের এটি রাষ্ট্রকে এটা দেওয়া তার নৈতিক দায়িত্ব। কারণ আপনি জানেন যে মুক্তিযোদ্ধাদেরকে এই কোটা দেওয়া হয়েছিল যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য কিন্তু এখনও পূরণ হয়নি। কারণ যদি এই উদ্দেশ্য পূরণ হতো তাহলে কিন্তু এই কোটা ব্যবস্থার হয়তো প্রয়োজনীয়তা থাকতো না। আপনারা আমাদেরকে 1975 থেকে 96 সাল পর্যন্ত যে 21 বছর আমরা বঞ্চিত হয়েছি, পরবর্তীতে 2001 থেকে 2009 পর্যন্ত 9 বছর, মোট 30 বছর আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। বাকি সময়গুলো তো কোটার কার্যকারিতা খুবই কম ছিল। স্বাধীনতা বিরোধী আমলারা তারা ষড়যন্ত্র করে সুকৌশলে কোটায় প্রার্থী পাওয়া যাচ্ছে না এই কথা বলে তারা শূন্য পদগুলোতে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এসে সেগুলো পূরণ করে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। সুতরাং আমরা চাই যে আমাদের কোটা ব্যবস্থা আপনারা যদি সংস্কার করতে চান বা রাখতে চান বা চান না, সেটা আপনারা আমাদেরকে আগে এই 30 বছরের হিসাব বুঝিয়ে দেন। এই 30 বছর যে আমরা বঞ্চিত হয়েছি, এই 30 বছর যদি আপনারা আমাদেরকে কোটা সুবিধার হিসাব করে লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে, নিয়োগগুলোতে 30% হিসাব করে আমাদের পদগুলো আমাদেরকে বুঝিয়ে দেন, তখন হয়তো বা আপনারা কোটা রাখবেন কি রাখবেন না বা সংস্কার করবেন সেটি আপনাদের বিষয়। কিন্তু আমাদের এই হিসাব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের কোটা 30% কোটার দাবি আমাদের বহাল থাকবে এবং আমরা এই দাবি আদায় করে ছাড়বো এবং আমরা ঘরে ফিরবো।